সুপ্রভাত আমার সকল ইউটিউব বন্ধুদেরকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে নতুন আরেকটা ভিডিও শুরু করলাম। তো সবাই কেমন আছো? আশা রাখছি সবাই ভালো আছো, আর আমিও মোটামুটি ভালো আছি। তাই তো চলে আসলাম আবারও ভিডিও নিয়ে। তো দেখো সকাল সকাল ব্লগ ভিডিওটা শুরু করলাম আমি। তো দেখো সকালবেলা কতটা রোদ দেখো আজকে। তো সকাল সকাল ওয়েদারটা দেখিয়ে দিলাম, খুব ভালো ওয়েদার। আর আমি জামা কাপড় কেচে যেখানে মেলে দিয়েছি, আর আকাশ পুরো নীল হয়ে আছে। আর এই যে দেখো এদিকে আমার বড়মশাই রান্না শুরু করে দিয়েছে। আর দেখতেই পাচ্ছ এখানে এই যে রান্না করছে, আলু ভেজে রেখে দিয়েছে, এখন টেবিলের মধ্যে রেখে দিয়েছে। আর এই যে আমাকে প্রোটিন পাউডার গুলে দিয়েছে। সকালবেলা আমার এখন এটাই খাবার। তো সকালবেলা আমাকে এটাই খেতে হয় এখন। রোজ রোজ খেতে ভালো লাগে না, তাও খেতে হয়। তো দেখো এখন ও করছে আলু ভাজা। তো আলু ভাজা হচ্ছে এখন। আর এদিকে দেখো ভাত বসানো হয়ে গেছে। তো আজকে তো সোমবার, শ্রাবণ মাসের শেষ সোমবার আজকে। তো আজকে নিরামিষ হচ্ছে। তো সেজন্য দেখো এদিকে আলু ভাজা হচ্ছে। আলু ভাজাটা হয়ে গেছে, এখন ওদিকে হচ্ছে তোমার ফুলকপি আর গাজর আর যা যা সবজি টুকিটাকি আছে। সবজি বলতে নেই কিছু, ফুলকপি আর গাজর এইটুকুই, আর টমেটো, ব্যাস আর কিছু নেই। তো এগুলো দিয়েই হবে খিচুড়ি। তো এখানে চাল আর ডাল কিন্তু মানে চাল আর ডাল এখানে সেদ্ধ হচ্ছে। ভাত মানে চালটা প্রথমে দিয়ে দিয়েছি গোবিন্দভোগ চাল, আর তারপরে ডালটাকেও ভেজে দিয়ে দেওয়া হয়েছে, মুগের ডাল। তো আমি বরকে বলে বলে দিয়েছি, ও কিন্তু রান্নাটা করছে। তো তারপর দেখো এখানে সবজিগুলো ভেজে কিন্তু ওর মধ্যে দিয়ে দেওয়া হচ্ছে। আর এরপরে মশলা করা হবে, সেটা ওর মধ্যে অ্যাড করা হবে। তো যাই হোক, আজকে তো শ্রাবণ মাসের শেষ সোমবার, আজকে তো নিরামিষ হবে রান্না। আর আমরা প্রত্যেক বছর জল আনতে যাই। এই বছর আমাদের মানে তারকেশ্বরে যাই না, আমাদের এখানে কাছে একটা নদী আছে, বেনাপুর নদী। তোমরা আমার ভিডিও যারা রেগুলার দেখে থাকবে অনেক আগে থেকে বা কিছু আগে থেকে, তারা জানবে বেনাপুর নদীর ধারে আমরা কিন্তু প্রায় সময় বিকেলে করে বসে থাকতাম আগে। বাট এখন আর যেতে পারি না, এখন আমার এই অবস্থা বলে আর যেতে পারি না। বাট আগে যেতাম। তো তোমরা যারা আগের ভিডিও দেখে থাকবে তারা অবশ্যই জেনে থাকবে। তো সেই নদীর ধারে মানে সেই বেনাপুর নদীতেই কিন্তু শেষ সোমবার করে জল আনতে যাওয়া হয়। আমাদের পুরো গ্রামের লোকেরা সবাই যায়। তো গাড়ি ভাড়া করে, বক্স ভাড়া করে সবাই মিলে একসাথে কিন্তু হৈ হৈ করে যাওয়া হয়। খুবই মজা হয়, গাড়িতে করে যাওয়া হয়। আর যে পারে বাঁক নিয়ে যায়, আর যে বাঁক নিতে পারে না সে ঘটি টটি এই সমস্ত কিছু নিয়ে যায়। তো সবাই কিন্তু গাড়িতে করেই যায় যাওয়ার সময়। আর উপোস তো অবশ্যই থাকতে হবে। আর সবাই একই রকম শাড়ি পরে যায়, বেশ ভালো লাগে, সুন্দর দেখতে। তো আসার সময় সবাই কিন্তু আমরা হেঁটে হেঁটে আসি। সবাই হাঁটতে হাঁটতে কিন্তু আসি। বক্স চলে, বক্সের গাড়ি মানে আসে সামনে, আর আমরা বক্সের পিছন পিছন নাচতে নাচতে কিন্তু জল নিয়ে আসি। তো এভাবেই কিন্তু প্রত্যেক বছর আমরা করি। তো এই বছর কিন্তু আমি যেতে পারিনি। আমার তো শরীর খারাপ, তোমরা সবাই জানো। তো এই অবস্থায় আমি যেতে পারবো না, তাই কিন্তু আমি যাইনি। তো দেখো এদিকে তোমাদের সাথে কথা বলতে বলতে এদিকে বর কিন্তু মশলা করছে খিচুড়িতে দেওয়ার জন্য। তো যাই হোক, তাও আমি যাওয়ার চেষ্টা করেছিলাম, তাও আমি যেতাম, কিন্তু দুঃখের বিষয় যেতে পারিনি। আমার হসপিটালে মানে সেন্টার থেকে ফোন করেছিল, চেক আপের ডেট আছে আজকেই। তো চেক আপের ডেট ছিল 9 তারিখে, শনিবার দিন। তো শনিবার দিন রাখি পূর্ণিমা থাকার কারণে ছুটি ছিল সেন্টার থেকে, মানে হসপিটাল সব কিছু ছুটি ছিল। মানে হসপিটাল চলছিল, বাট আমাদের প্রেগনেন্সিদের যেখানে চেক আপ হয় সেটা বন্ধ ছিল। সেজন্য শনিবার দিন হয়নি। তো তার জন্য সেই ডেটটা পিছিয়ে ওরা সোমবার করেছে। তাই আমার মানে ডাক্তার দেখানো ছেড়ে, চেক আপ ছেড়ে আমি তো আর যেতে পারবো না, তাই না? তো আমি কি করলাম, ডাক্তার দেখাতেই চলে যেতে হলো আমাকে। তো দেখো মশলাটা করে কিন্তু এখানে হাঁড়ির মধ্যে দিয়ে দিয়েছে, দেখতেই পাচ্ছ। আর হাঁড়িটা একদম ভরে ভরে গেছে, জলটা একটু বেশি হয়েছে, তার জন্য কিন্তু এখানে পড়ে যাচ্ছিল। তো যাই হোক, সব কিছু মশলা টশলা করে আর সবজি ভেজে যা যা দেওয়ার সমস্ত কিছু দেওয়া হয়ে গেছে। আর আজকে হচ্ছে নিরামিষ খিচুড়ি, কোনো পেঁয়াজ রসুন দেওয়া নেই এতে।
তো যাই হোক, রান্নাটা এদিকে হতে থাকুক। আর এইদিকে দেখো রান্নাটা হচ্ছে। আর যাই হোক, তো আমি যেতে পারলাম না, আর আমি যেতে পারিনি বলে কিন্তু আমার বরও যায়নি, বর কাজে যাবে। আর তার জন্যই হচ্ছে রান্না, সকাল সকাল রান্না শুরু হয়ে গেছে। রান্না বান্না করে তারপরে খাওয়া দাওয়া মানে স্নান দান করে ঠাকুরকে পুজো দিয়ে তারপর আমরা যাব, আমি যাব হসপিটালে, সেন্টার থেকে চেক আপের জন্য যাব। আর বর যাবে কাজে। তো বরই অবশ্যই আমাকে নিয়ে যাবে, বাইকে করে ও নিয়ে যাবে, নিয়ে গিয়ে হসপিটালের গেটের সামনে আমাকে নামিয়ে দেবে, দেওয়ার পরে ও চলে যাবে কাজে। তো আসার সময় যদি ও তাড়াতাড়ি চলে আসে তাহলে আমাকে নিয়ে আসবে, আর না হলে আমি একাই চলে আসবো। কি আর করা যাবে বলো, যাদের কেউ নেই তো তাদের কি কিছু হবে না বলো, এভাবে একাকেই সব কিছু করতে হবে। তো যাই হোক, তাড়াতাড়ি রান্নাটা হয়ে যাক, বর করছে রান্না আর আমি এখানে একটু ক্যামেরা করছি। আর প্রচুর পরিমাণে কিন্তু আজকে গরম, আর প্রত্যেক বছরই এই দিনটা প্রচুর গরম পড়ে, আর রোদও কিন্তু প্রচুর ওঠে। যখন মানে খালি পায়ে আসি তো তখন কিন্তু প্রচুর পরিমাণে পায়ে ফসকা পড়ে যায়, আর পা পুরো জ্বালা করে, জানো তো, পা ফুলেও যায়। তো দেখো আমার খিচুড়ি কিন্তু এখানে ফাইনালি হয়ে গেছে, খিচুড়িটা পুরো রেডি হয়ে গেছে। তো তারপর দেখো সোজা চলে আসলাম চান টান করে একদম পুজোর এখানে। তো আমি তো পুজো দিতে পারবো না, তোমরা সবাই জানো 5 মাস থেকে পুজো দেওয়ার মানে নিয়ম নেই, পুজো দিতে নেই। তো পুজো কিন্তু আমি দিইনি, আমার বড়মশাই পুজো দিয়েছে। দেখো আমাদের এখানে শিব ঠাকুরকে পুজো দিয়েছে, বেল দিয়েছে, কাটা ফল দিয়েছে, আকন্দ ফুলের মালা আর পঞ্চামৃত করে সমস্ত কিছু কিন্তু পুজো দিয়েছে। আর এটা দেখো মন্দিরে পুজো দেওয়ার জন্য কিন্তু এই জোগাড়টা করা হয়েছে। এর মধ্যে দেখো 5 রকম ফল আছে, ফুল আছে, আর ধুতরা ফুল, আকন্দ ফুল, গাঁজা, কলকে, মিষ্টি, সিদ্ধি আর সমস্ত যা যা লাগে আর কি, যা যা বলতে পারছি না দেখে নাও, পঞ্চামৃত, আলু চাল থেকে শুরু করে দক্ষিণে সব কিছু কিন্তু বর গুছিয়ে নিয়েছে। নিয়ে আমি তো জল ঢালতে পারবো না, কিন্তু বর জল ঢালতে পারবে, তাই ও জলটা ঢেলে দেবে, তারপরেই কিন্তু আমরা বেরোবো। তো ভিডিও এখানেই